আমি সাদমান সাকিব, বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রাম থেকে বেড়ে ওঠা একটা ছেলে। আমার স্কুল জীবন এই গ্রাম থেকেই শুরু এবং শেষ করেছি। এরপর কলেজ জীবন ছিল বাইরে, এছাড়া ভার্সিটি তো অবভিয়াসলি আমাকে শহরেই তো থাকতে হয়েছে। আমি যখন বাসায় থাকি তখন আমার নিজের গ্রামের আশেপাশে অন্যান্য এবং বিভিন্ন জায়গায় আমি সবসময় একটা জিনিস পর্যালোচনা করার চেষ্টা করি যে এই বাংলাদেশের গ্রামগুলো আসলে কোন কোন দিক থেকে অনেক পিছিয়ে আছে, বা বাংলাদেশের গ্রামগুলো কেন শহরের সাথে খুব একটা পাল্লা দিতে পারছে না। তো আমি যেটা দেখলাম যে গ্রাম অঞ্চলে এমন কোনো দিক নেই, এমন কোনো সেক্টর নেই যেটা প্রকৃতপক্ষে আসলেই শহরের সাথে পাল্লা দেওয়ার মতো। অর্থাৎ শহরে একটা সাধারণ নাগরিক, একটা সাধারণ মানুষ যে সুযোগ সুবিধাগুলো পায়, গ্রামে তার মানুষ 10% পায় কিনা এটা আমার সন্দেহ। কিন্তু এত প্রতিবন্ধকতার মাঝেও আমাদের গ্রামের ছেলেমেয়েরা যে পরিমাণ মেধার অধিকারী হয় এবং তারা এত প্রতিবন্ধকতা, এত বাধ্যবাধকতা, অর্থাৎ এত ল্যাকিংসের মাঝেও তারা একটা সময় গিয়ে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যায়, এটা কিন্তু অতুলনীয়। এটার সাথে আসলে কোনো কিছু তুলনা হয় না। আপনি শহরে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এছাড়াও যে কোনো আপনি ব্যবস্থার কথা বলেন, তারা গ্রাম থেকে অনেক অনেক এগিয়ে। কিন্তু এত কিছুর পরেও আমাদের এই গ্রামে ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। খুবই একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে এই দেশের গ্রামের মানুষদেরকে বেড়ে উঠতে হয়। এখানকার ছেলেমেয়েরা তারা ব্রাকে, এছাড়াও প্রাইমারি স্কুলে যেখানে নামে মাত্র পড়াশোনা হয়, খুবই একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে এখানকার কিন্তু ছেলেমেয়েরা তারা প্রাইমারি হাই স্কুল শিক্ষা জীবন শেষ করে। এবং একটা সময় গিয়ে হয়তো এই ছেলেরা, যেসব ছেলেমেয়েরা এত প্রতিবন্ধকতার মাঝেও যারা একটু ভালো একটা রেজাল্ট করে, তারা বাইরে পড়াশোনা করার সুযোগ পায়। এবং এই যে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এতদূর আস্তে আস্তে অনেক শিক্ষার্থী জীবন ঝরে যায়, অনেকের বিয়ে হয়ে যায় এবং অনেকের পড়াশোনা বাদ দিয়ে তাকে মাঠে কাজ করতে হয়, বাবা মাকে সাহায্য করতে হয়, কারণ গ্রামে অধিকাংশ মানুষ কৃষক। এই যে ছেলে মেয়েগুলো গ্রামের এত প্রতিবন্ধকতার মাঝেও তারা আবার কলেজে ভর্তি হয়, তারা শহরে কলেজে তারা অনেক ভালো পড়াশোনা করে, কিন্তু সেখানেও অনেক প্রবলেম। সেখানে তারা যেখানে থাকবে, তারা বিভিন্ন যে খরচ, এগুলো দিতেও তাদের বাবা মা অনেক হিমশিম করতে হয়। অর্থাৎ তাদের স্কুল জীবন, কলেজ জীবন, অ্যাডমিশন, যে কোনো সেক্টরে যাই, তাদের অনেক কষ্টের মধ্যে তাদের বড় হতে হয়। কিন্তু এত কষ্টের মাঝেও তারা একটা সময় গিয়ে তারা অনেক বিভিন্ন ভার্সিটি, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং, তারা অনেক ভালো জায়গায় তারা পড়াশোনার সুযোগ পায় এবং সেখানেও তারা অনেক ভালো একটা অবস্থান তৈরি করে। এই ছেলেমেয়েরাই একটা সময় গিয়ে যখন বাংলাদেশের বিভিন্ন সরকারি পরীক্ষা হয়, বিসিএস বলুন, বিজিএস বলুন, এছাড়া যে কোনো ব্যাংক থেকে সমস্ত পরীক্ষায় তারা অত্যন্ত কৃতিত্বের সহিত তারা পাশ করে এবং অনেক বড় বড় পোস্টে তারা চাকরি পায়। এত কিছু পরেও আমি সব থেকে অবাক হয়ে যাই কোনটা জানেন? আমি অবাক হয়ে যাই এই জন্য যে এই যে গ্রামের ছেলেমেয়েরা যারা ছোট থেকে এত বড় হলো, এত কষ্টের মধ্য দিয়ে তারা দেখলো যে আমাদের দেশের গ্রামগুলোতে কি পরিমাণ অস্বাস্থ্যকর, অপরিষ্কার এবং কত অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের গ্রামের সন্তানেরা বেড়ে ওঠে। এই লোকগুলো যখন এত বড় পোস্টে যায়, একটা বারের জন্যও এই লোকগুলো চিন্তা করে না যে আমি আমার গ্রামের জন্য, আমি আমার দেশের গ্রাম অঞ্চল মানুষের জন্য কোনো একটা সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেবো। আসলেই করে না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে খুব বড় বড় পদে এই গ্রামের ছোটোখাটো এইসব ছেলেমেয়েরা যায়নি। কিন্তু আপনি এমন কোনো সেক্টর দেখবেন না যেখানে দুর্নীতি নেই। কেন নিজেকে কখনো প্রশ্ন করেছেন? আমি তো গ্রামের মানুষ হয়ে, আমি যে গ্রামের সাধারণ একটা নাগরিক হয়ে আমি চিন্তা করি যে এই লোকগুলো যে এত কষ্ট করে বেড়ে ওঠে, তারা কেন দুর্নীতিগ্রস্ত হবে? তারা কেন হাজার হাজার কোটি টাকা মালিক হবে? তারা কিভাবে পারে যে তারা এখন জেন্টলম্যান হয়ে এই গ্রামের সাধারণ মানুষদেরকে তারা খুব মূল্যায়িত করতে চায় না, বা গ্রামগুলোকে তাদেরকে বস্তি মনে হয়? আশ্চর্য লাগে। অথচ এই লোকগুলোই আমাদের দেশের প্রতিনিধিত্ব করে, কিন্তু তারা এই গ্রামগুলোকে, গ্রামের মানুষদেরকে তারা মানুষ মনে করে না।
আপনি আশেপাশে দেখলে বুঝতে পারবেন যে এই লোকগুলো যখন গ্রামে আসে তখন গ্রামের সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করে। ইভেন এমনও হয় যে যখন আপনি আপনার প্রয়োজনে এই লোকগুলোর কাছে যাবেন, বলবে মানে তারা কথা বলতে চাবে না, বা তারা নিজেরা তো কথা বলবে না, বাড়ির অন্য কারণে তারা বলবে যে ঠিক আছে পরে আসতে। চিন্তা করে দেখুন এই লোকগুলো। কিন্তু সব থেকে অবাক করার বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে তাদের পরিবারও হয়তো খুব একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে না। আমি আশ্চর্য হয়ে যাই যে একটা ফ্যামিলি কতটা ম্যানারলেস হলে এবং তাদের সন্তানদের কী পরিমাণ শিক্ষা দিলে এই সন্তানরা হতে পারে। আল্লাহ তাআলা আমাকে এমন না করুক। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অন্তত এতটুকু বোঝার তৌফিক দান করুক যে আমরা যে গ্রাম থেকে যেসব ছেলেমেয়েরা এত কষ্ট এত প্রতিবন্ধকতা পার করেও যারা বিভিন্ন ভার্সিটিতে, আমরা যারা বিভিন্ন মেডিকেলে এবং আমরা যারা বিভিন্ন বড় বড় সরকারি কর্মকর্তা হয়ে যাই, আমরা যেন অন্তত নিজের গ্রামগুলোকে বাঁচিয়ে রাখি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি নিজের গ্রামগুলোর প্রতি ন্যূনতম সহানুভূতি দেখায়, ন্যূনতম ভালোবাসা দেখায়, তাহলে আমাদের গ্রামগুলো কখনো পিছিয়ে থাকবে না। আমাদের গ্রামগুলোকে আসলে অনেক সমস্যা রয়েছে এবং আমাদের গ্রামের এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা দরকার, নইলে আমাদের দেশ কখনোই এগিয়ে যাবে না। এবং যারা এই গ্রামের এত প্রতিবন্ধকতার মাঝেও যারা এত বড় পর্যায়ে যান, আপনারা যারা দুর্নীতি করেন, দেশের মানুষের সাথে গাদ্দারি করেন, শেম অফ ইউ ম্যান, আপনাদের লজ্জা থাকা উচিত। এই হাড় ভাঙা পরিশ্রমের টাকায় আপনার বাবা মা আপনাকে পড়িয়েছে, অন্যের বাসায় কাজ করে করে আপনার মা আপনাকে খাইয়েছে। রিমেম্বার ম্যান, কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি, কোনো সন্ত্রাসী পাতকে তাদেরকে বাঁচানোর জন্য আপনার দায়িত্ব দেওয়া হয়নি। আশা করি অন্তত ন্যূনতম যদি আপনার জ্ঞান থাকে, ন্যূনতম যদি একটা মূল্যবোধ থাকে, আপনি গ্রামে একজন সাধারণ মানুষ হয়েও আপনি এসব জিনিসকে প্রশ্রয় দেবেন না এবং গ্রামে আসলে অবশ্যই অন্তত মানুষের সাথে ভালো ব্যবহার যেন করেন। এটা আমার রিকোয়েস্ট।